আল্লাহ তুমি এমন নেককার সুলতান আর নাসিরা দাও যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে। অন্যান্য আমাদের নাগরিকগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা এই ভূখণ্ডে তিতুমিরের এই দেশে শাহজালাল ইয়ামিনীর এই দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে। আল্লাহ 2 কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলে দিয়ে দোয়া করতেছি, আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও। আরো জোরে এমনি চললাম। তো এখন বাদশাহ জুলকারনাইনে প্রধান সেনাপতিরে পাঠাইছে ওয়াকারুজ্জামান সাহেবের, এরকম আর কি। এবার হিয়ানো যাইছে নেতা বুড়িগা, হে দেশে কোনো টিয়া নাই, কি নাই। এবার প্রধান সেনাপতি কইল কি হচ্ছে এটা, আপনারা তো ট্যাক্স দেন না, ট্যাক্স মাকি দেন। কারে দিও? কই এই জগতের বাদশাহ তো হইলো বাদশাহ জুলকারনাইন। ট্যাক্স আমি যেন টিয়া আসেনি ট্যাক্স দিতাম। মানে আমরা বিনিময় করি, কারো মূলা খেত, কারো দৈন্যাতা দি মূলা লই, কাঁচামরিচ লই, কারো দান আছে, কারো কফি আছে, আমরা বিনিময় করি। কথা আমরা ভাইয়ের সামনেতে কবর, এটা কি আমরা সমনি যাই বেড়াকে কবর 2 রাকাত নামাজ পড়ি। ও বুঝলাম, সমনিতে বাজার করি আই এর 2 রাকাত নামাজ পড়ি আমরা গড় হাঁদাই। কারণ কি আমরা আখেরাতের কথা তাজকিরা করার জন্য, স্মরণ রাখার জন্য আল্লাহকে আমরা আগে কবর নামাজ পড়ি, বদিল্লা দি যায় করি। কথা আমরাকে ইয়ানোতে কোনো প্রাণী টানি আনারা গোস্ত টোস্ত খাইতে দেখতেছি না, সব দিয়ে সবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক। চমনি কোগে যাব গরু মারহাবা, দারুণ একটা হাসি কড়া, অত 20-30 কম না তো, আরো বেশি। তাহলে তোগো ফ্যাট কি? আসসালামু আলাইকুম আহলাল বাকারা, তোগো ফ্যাট কি হয়েছে? গরুর কবরস্থান। আমরা তোরা হিয়েল্লারে মারিলাম কি তা মমিন সিংহের হিয়েল্লা করে আফসা হিয়েল্লা তোর জীবনে মূর্খা নকোকে 200 চুরি করছে। আফসারের হ্যাটিটা যদি কাটস কত কোটি মূর্খা হাইবি ক্যাঁ 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 করে। বুড়িকা কয় আমরা চাই না আমাদের পেট প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা কি করি? আমরা শাকসবজি দিয়ে খাই। আর তুই তো গিরিল খাস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা সাপ খা, জরুরি মুরকারে কিতা কোবাই বেলো ছাপ চিকেন চাপ। শালা রে শালা তো বোঝস, বোর ছোট ভাইকে খুব আদরের আত্মীয় শালা, এটা বা তোরা গালি উঠতে ইচ্ছা। শালা রে চিকেন চাপ, গরুর হেড গড্ডারে কইতে আছে কি হালিমস, আর কত সিটারি করবি গারাম। হেই গরুর হেড গড্ডা মাগো আইডা খাই না, হালাল আছে অসুবিধা নাই। মা গো মা, আমি মুরকার ঠ্যাং খাই না, মনে হয় মাগো এতে কত গুছ আসছে গো। আমি মুরকার রান খাই, রান হন। তো এই জন্য কয় যে আমরা কি খাই না, প্রাণী কে কয়? বুড়িয়া কে কয়? কারে কয়? ওই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতির। তো এরপরে কজাটা চলেন, আপনি বাদশাহ জুলকারনাইনের কাছে চলেন। কি জন্য? ট্যাক্সের কথাটা বুঝে দিবেন। আঙ্গর দরকার নেই, হেতেরও আইতো ক দেখছেন নি চা তুলো কাপ গরম। প্রধান সেনাপতি সম্মানে তারা অ্যারেস্ট করলো না, হ্যান্ড কাপ লাগাইলো না, যাই বাদশারে শুনাইলো জাহাফানা এই ঘটনা। সে কি বলছে? এই বলছে। ঠিকই বলছে, আমি জানানোর দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে বুড়িগার কাছে আইলো, আসি দেখলে যে সেম রিপোর্ট হাতে পাইল। এরপরে বাদশাহ জুলকারনাইন সংক্ষেপে বলি, বাদশাহ জেডা আমি মহামান্য রাজা এই পৃথিবীর, আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আপনারে খুব ভালো মনে হয়েছে, আপনি আমার সংসদে চলেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব। না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমি যাব না, আমি যেমনি আছি এমনি বালা। আপনাকে পৃথিবীর অর্ধেক দিব। আর দরকার নাই, আই যেমনি আছি এমনি বালা। কত ঠিক আছে, আপনি দোয়া করেন আমার একটু মুসি দেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। যেটা তাইলে আমি সংসদে চলে যাই, এর রাজধানীতে আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর নামদার বাদশাহ। বুড়িয়া ক বাতি যাব ইও একটু আসল ওয়াজে আইছো, তখন কাবজাব করিচ্ছে, এই আসল খেলাতে আই গেছি। আমিন ক কারে কয় বইয়? বাদশাহ জুলকারনাইনের কারে কয় বইয়? কে কয়? বুড়িয়া কে কয়? বুড়িয়া। এবার বুড়িয়া লাড়ি বাতি ঘরের পিছে যায়, এমনি যাই মানুষের খুলি একটা আনছি, আনি টেবিলে থুইছে,
তুই বাচ্চারে মাথা তৈরি কো বাদশা যারা গায়ে হাত দেন কেন? আমি তো এই পৃথিবীর সারা রান কি এটা তো মানুষের মাথার খুলি না। চুপ, মানুষ বলবেন না। এটা আজিমপুর গোরস্থানের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে ঢাকা গ্রামের আমনের আগের 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 রাজার মাথার খুলি দেখছেন নি? হ্যাঁ রাউরিছি তাইলে দোয়া করিন যায় কব ইয়েন আরো আওয়াজ আছে বসে আবার ঘরে কিছু যায় আবার দুগা খুলি আনছি আনি এমনে রাখছে এরবারে কয় বাদশা এ দুইটা কি? খুলি খুলি কোন আবার এগুলা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। বাদশা নামদারো আপনার মাথার খুলিও এই দুই রাজার মাথার মতো হবে। তাম পৃথিবী জো বাইডেন ভ্লাদিমির পুতিন এই যে বাম্পার লইতেছে অংশাং কিংশন আরো আঙ্গ জিগুনা ছিল তাদের মাথার খুলিটাও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের তাদের মতো গুলি হবে। বুড়িগা কয় বাদশা জুলকারনাইন এই মাথাতে তারাও দুনিয়ায় ঢুকেছে। ও বাদশা আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন, দুনিয়া কিছু আনলোড করিয়া আগেরাত লোড করেন আপনার এই মাথাও তাদের মতো হয়ে যাবে। আল্লাহকে বলিয়েন না, আগেরাতের বলিয়েন না, নবীকে বলিয়েন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করত 2টা বাজে নাই। ওই যে বলছি কি 5 মারা হাসি মান এই 10টাতেও যারা স্যালুট দিত কি সুন্দর স্যালুট। এরপরে কি শেষ 4 নম্বর কি ক্ষমতা আছেন চালাব, ক্ষমতা 3 বছর ক্ষমতা শেষ ফাঁসায়, আর এরপরে লাথি। সূরা 21 সূরা কাহফে আল্লাহ শেষ আয়াতে কয় হাল তুহিসসু মিনহুম রিকসা। ও নবী এই সমস্ত প্রেসিডেন্টের কবর মন্ত্রী কবরের পাশ দিয়ে আপনি যাইছেন কোনো সাউন্ড শুনতে পান? তারা সোনাইমুড়ি কলেজও আইসে দে কলেজের ছেলে মেয়েরা রবার্ট স্কাউট দি তারে যেভাবে বরণ করছে হোলানে এমনি দি রবার্ট স্কাউট এ হলদানতিতে রে বরণ করো আবার ঠ্যাঙ্গি এনে এমনি ঘুরে আনি দি এমনি দি ঠ্যাঙ্গের আওয়াজ দেখছো তুই হলদানতিতে বরণ করো। কে কয় এই কথাটা? তুহিসসু মিনহুম রিকজা আর তাসমাউ লাহু রিকজা। কে কয়? জোরে কয় আতকুল সোজা তারের মতো আমার রবকে দেখা। কে কয়? আরো জোরে আরো জোরে। নবী আপনি কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন ফ্যারেডির স্যালুটের? আমি এভাবে বসকাই এলাম তার বলেন সময় থাকতে আখিরাতের দিকে আইবার লাই ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদেরকে বলেন আল্লাহ এবং রাসূলের দিকে আসবার লাই। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে ঘত তুই যেদিন কাশীপুর আইছত সেদিন থেকে কাশীপুর তোর দিকে ফিসে যাইতে আসি। এই তোর গাড়িটা দেখো নামক গাড়িটা সোনাইমুড়ি থাইমবরে আব্বা কাশীপুর আর কোনোদিন তুই থাকতে যেত না, ওই কাশীপুর ফিসে যাইতে আছে। ও আব্বা তুই যেদিন দুনিয়াতে আইস দুনিয়া তোর থেকে ফিসে যা, সামনে একটা স্টেশন যায় তোর দেখো গাড়ি থামবো, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন আসছেন সেদিন থেকে দুনিয়া ফিসে যাচ্ছে। সামনের স্টেশন কি? আখেরাত, মৃত্যুর মাধ্যমে। লোকমান আলাইহিস সালাম কয় হুত রে হুত। ওনার লোকমান হাকিম কয় আর কি, কেউ কেউ তিনি নবী ছিলেন, কেউ কেউ তিনি বড় পণ্ডিত ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তার কথা কোট করছে সুবহানাল্লাহ। কত ভালোবাসলে একটা লোকেরে শ্রেষ্ঠ বীর মহাগ্রন্থ আল কোরআনে তার নামে কতগুলো সূরা আয়াত। সুবহানাল্লাহ। ক হুত রে হুত ভাইয়ের মতো করি ক হুত রে হুত। দুনিয়া আখিরাত
একটা সেতুর মতো। কিসের মতো? দেবাইর মতো। আবার ওয়াজ শেখ ক হুতরে হুত দুনিয়া আখিরাত একটা সেতুর মতো, সেতুর মতো মতো হরে। ইচ্ছে কইবি, কইতে কইতে ওয়াজ বক্তা হয়ে যাবি তোরা। এটা আমি বলেছি শিখে, তোরা হুদাও নকল করস। কত কত হুজুর নকল করে, আফসারি নকল করেনি। আই এম কি কয় দে, এটা কয় দে, কিতা কয় না, না না এটা উনি একটা একটা কয় না গাড়ি মডেল, আরো কি একটা কথা আছে না, উনি একটা ব্যান্ড, ব্যান্ড আফসারি একটা ব্যান্ড, তুই একটা ব্যান্ড। তুই কেন নকল করবি? তুই তোর মতো করে মহাগ্রন্থ আল কোরআন প্রেজেন্ট করবি, এটাতে আল্লাহ সৌন্দর্য রাখছে। আমিন ক। অনেকে ক্যাসেট বাজাই বাজাই কফিউল্লাহ আফসারি, কফিউল্লাহ আফসারির দরকার নাই, রফিকুল্লাহ আফসারি ও দেখো। কফি আসলে দরকারটা বুঝছে বেটা, কফিউল্লাহ আফসারি। কফি করিস না। বহুত রেহুত দুনিয়া আখিরাত দুই, তারপরে একটা সেতুর মতো। এপারে দুনিয়া কাশীপুর, হে পারে আখিরাত, মধ্যে ব্রিজ। আব্বারে এই ব্রিজ হলো হয়াত, হয়াত। এই ব্রিজের উপরে চাই ছতলা বাড়ি করিচ্ছা। ব্রিজের উপরে সাঁকুর উপরে হাক্কার উপরে কেউ যদি বাড়ি করে, হেতেরিক মানুষ কি কইব? আরো জোরে। এই আমরা হায়াতে হাক্কার উপরে গড় করে রয়েছি, আসলে আমরা পাগল। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এই হায়াতটা নষ্ট করিও না, আল্লাহর দিকে আগাও, আখিরাতের দিকে আগাও, আখিরাতের দিকে আগাও পড়ি আমিন। আমার যুবকেরা বোঝে না, যুবকেরা মনে করে যুবক মানি তো আমরা বহুত কিছু। বুড়ো হইলে আবাদত বন্দিগি করি, আসলে বুড়ো হইলে সময় নাও পাইতে পারেন। অনেক যুবক অ্যাক্সিডেন্ট করি মরেনি, মরে। ও যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করিও না। আমার আগের বক্তা আমার কলিজার ভাই যে বলছে, তোমরা অশ্লীল কাজে যাইও না, প্রেম করিও না। আল্লাহ মহব্বত করে তোমরে কইতেছে, বান্দা তোর বিয়েটা আই হড়াইও। তোর আব্বা আম্মা তো তোরে কাশীপুর বিয়ে করে তো চায় না, বুড়ি গিয়া 30 বছরই গেছে। তো ওই যুবকের মনের কথা আমি বুঝি, আমি আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। জাওয়াজ না জমা মুতাকাল্লিমে সিগা, ফেলের ফাইল আল্লাহ। আল্লাহ কো আই বিয়ে পড়াই, তোর মহারানা কাবিন টাবিন যা আই দি, বিয়ের অনুষ্ঠান আই করি। সুবহানাল্লাহ কর। আল্লাহ এরপরে আরো একটা কথা 4 বার কইছে। আল্লাহ তো একবার কইলে সারে। আজওয়াজুম মুতাহহারা, তোরে যে ওয়াইফের লগে বিয়া দিই মাই। নবীজি কয় 12,500 হুর, 12,500 মহিলার সাথে বিয়া দিবা আল্লাহ। তোমার এই মহিলা পুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা। মুফাসসিরিনে কেরাম লেখছে এটা কিল্লা মুতাহহারা আনলো। দুনিয়ার মহিলাদের চেয়ে দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, ওদের এই 9টা দোষ থেকে তারা পুত পবিত্র। সেটা কি? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুকামাতে ওয়াল হায়েজে ওয়ান নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। কে কয়? আরো জোরে। আল্লাহ কি কোনোদিন মিশা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আছে, আর কার কথা অধিক সত্য? যেভাবে উতরে কাশীপুর বাজারে লেগেছে, বড়িয়া তুত্তুরি নাড়ি নহলা কাব্বাই আনার লাগে বাজারে যাই হলা ওই আটকে দিয়ে শেষে কাব্বা আটকে খাই। আব্বাকে তোরে ফন্সের মিষ্টি খাবাই 75 টাকা, আটকে তো সাইডগে সাইরা না। ছোটবেলা কত আটকে খাইছি। তো এখন তো কলা বার হয়েছে, আরে এই সময় কলা হাইবে কত ব্যাগ দেশে আটকেই আছে। তো হলা আব্বা কাঁদতেছে, আব্বা আর আটকে দেন। আব্বা তো জানে আটকে খাইলে কি সমস্যা হইবে। আব্বা কললে সুমা দিক, আব্বা তোর আব্বার মনে তোর ফন্সের মিষ্টি খাবে মেয়ে একটা 75 টাকা হাতে শেষে উড়ে যাই আটকে খাই। আল্লাহ মনে হয় যেন তো করে কললে কয়, বান্দা
ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহ কইতে আছি তোরে বিয়াই হড়াইম, কে হড়াইব? আর বান্দারা জেনা ব্যভিচার পরকীয়ার দিকে যায়। ও যুবক, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, কোরআনের রাজ কায়েমের দিকে আসো, একামতে দ্বীনের কাজের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির তরিকার দিকে আসো, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের মজলিসে আসো, তাবলীগের দ্বীনের ভাইদের কাছে আসো, আল্লাহর দিকে আসো। এই আল্লাহ আল্লাহরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আঙ্গুল আনে অন কোন মজলিসে আছে? ফেসবুক আর ইউটিউবের দিকে আছে। ওই বিয়াল বেলায় হাতের মধ্যে বই বই সাগরিকা ছবি যা চায়, ল্যাংড়া ল্যাংড়া ছবি, এত চায় আরব করে দেয়া বাইরে বাই। এরকম সিটিং সাগরিকা ছবি যা বর্তমানে আমার মাহফিলে নয় রে। আর সমনে যাবার সময় ও আব্দুল্লাহ রিয়েন্দি মার্কেটের রিয়েন্দি মাইয়ারা অটত করে যার লাগছে সমনি সরকারি কলেজ, হাতে হুন্ডা লই যা, আব্বা হাতের হুন্ডা কিনে দিছে। এই হুন্ডাতে যাবার সময় এগোর দিকে সাইকো রূপসাগরে ঝলকে মারিয়া দিকে কি রূপ দেখালি তুই মোরে। এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নই রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি। আজো আজো মুতাহারার, আজো আজো মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআন পড়ার লোক তো নাই ভাই। এই সোনাইমুড়িতে 7 লক্ষ লোক, 10 জন মানুষ দেখান আজকে একটা আয়াত অর্থ সহকারে তাফসীর সহকারে পড়ছে। কলিজার টুকরা, একটা আয়াত পড়তে 1 মাস সময় লাগুক, বাংলা তরজমা কয়েকবার পড়েন, তাফসীর কেন নাজিল হয়েছে, এটার হুকুম কি, কনস্টিটিউশনটা কিভাবে সংসদে পাশ করা যায়, কিভাবে দাওয়াত দেওয়া যায়, আপনি এভাবে আপনার ঘরকে মাদ্রাসা বানান। নবীগণ নিজের ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম এত বছর হায়াত পাইও ছেলেদেরকে, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? ছেলেরা কেন আব্বু, তুমি যার ইবাদত করছো, তোমার আব্বা যার ইবাদত করছে। শীশ আলাইহিস সালামের আব্বা তোমার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, কেন আমরা তার ইবাদত করব? লা নুশরিকু বিহি আহাদা, আমরা রবের সাথে কোনোদিন শিরক করব না। নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আপনি কোনোদিন আপনার পরিবারকে নিয়ে মিটিং করলেন না। আপনার মেয়ে নোয়াখালী ক্যাডেট কলেজে পড়ে, কোনোদিন বললেন না আম্মা তুমি তো লামিয়া ম্যাডামের মতো উপজেলা নির্বাহী অফিসার হইবা, মা তুমি নির্বাহী অফিসার হইলে আমার নবীকে ভুলিও না, তোমার উপজেলা প্রশাসন নবীর সুন্নাহ দিয়ে চালাইবা, তোমার আল্লাহ ডিসি বানাইলে আম্মা তুমি ফরদার সহিত মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক চলবা চালাইবা। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নার্সকম, উইড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, জেকব, ওদের তরিকায় তুমি চালাবা না। মা তোমাকে যদি আল্লাহ, আব্বা তোমাকে যদি আল্লাহ প্রধান সেনাপতি বানায়, তুমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তেছো, তুমি যশোর ক্যাডেট কলেজে পড়তেছো, ক্যান্টনমেন্ট পড়তেছো, তোমাকে যদি ওয়াকারুজ্জামানের মতো আল্লাহ প্রধান সেনাপতি বানায়, আজমি আজমের মতো বড় অফিসার বানায়, তুমি আমার মাওলার দিকে খেয়াল রাখবে। আমার মাওলা যেভাবে বলছে, আব্বু তোমাকে যদি আল্লাহ এমপি বানায়, তুমি
সংসদে আমার মাওলার কথা বলিও, আমার নবীকে তুমি আই লাভ ইউ বলিও। আব্বা, আল্লাহ আল্লাহ শানু সূরা শিবার নামাজের কথা বলছে, তুমি একটাবার বলিও মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আমি 5 মিনিট চাচ্ছি, 5 মিনিট বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বা 10 মিনিট সময় দেওয়া হোক, সরকারিভাবে নামাজটা হবে জামাতের সহিত। তুমি এভাবে প্রস্তাব রাখবা। আল্লাহ বলছে বালেগ হইলে বিয়ে সাথী। আব্বা, তোমাকে আল্লাহ পার্লামেন্ট সদস্য বানাইলে তুমি দাঁড়িয়ে বাঘের মতো সাইদ হিসাবের মতো দাঁড়িয়ে বলবা, মাননীয় স্পিকার, আমি চাচ্ছি কালো আইন বাতিল করুন, ছেলে 22 মেয়ে 18। এগুলো ইহুদিন আসারাদের তরিকা, ভার্জিনিটি নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদের বিয়ে। এই যে আমাদের ছেলেরা পুলিশ অফিসার হচ্ছে, সেনা অফিসার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, নেতা হচ্ছে, তাদের মাঝে তো ইসলাম নেই। ডক্টর ইউনুসদের সচিবগুলো বানাবে আল্লাহওয়ালা। 16 বছরে তো সিস্টেম করে গেলেছে, রোল নম্বর কারে দি কারে বানাইব। উনি তো মারা যাচ্ছেন দেশটা চালাইতে যাইয়া। তোমরা ফ্যামিলি মিটিং করো, একটা মাসে একটা আয়াত পড়ো না রে বাবা। ও কলিজা, তুমি মনে করছো বিদেশিরা আজকে 20 লাখ টাকা খরচ করে মাহফিল করছে, কি লাভ? মাহফিল ওলা আনন্দ মাইকার আফসারির লাভ, আর কারো লাভ নাই। তোমরা আজকে আমি অনলাইনে তোমাদেরকে আল কোরআন ইউনিভার্সিটি থেকে আমি ভর্তি ফরম দিচ্ছি, তোমরা ভর্তি হবা তো? হবা তো? হাত বাড়াও, আমার থেকে ফরম নাও। হাত বাড়াও, সবাই হাত বাড়াও, আমি ফরম দিচ্ছি ইনশাল্লাহ। হাত খোলো, বুড়ো টুড়া যারা আছো হাত খোলেন। আমি ফরম কিভাবে দিচ্ছি বলো? আল্লাহ, আমরা এই মাহফিলের ছাত্র হয়ে গেলাম। কিভাবে আবার বলি? এই সামনের বছর আবার এই দিনে মাহফিল হবে, তুমি মনে করবা যে এই মাহফিল আমরা আবার আসবো। এর ভিতরে যদি এই বছরে মারা যাও, তুমি শহীদি মর্যাদা পাবা। তুমি যদি এই মাহফিলের কোরআনের ছাত্র হও, বছরে একদিন হবে এই ক্লাস, তুমি নিয়ত করো আল্লাহ আমাকে তাফসীর মাহফিলের ছাত্র বানাও। হবে নাকি? হাত্তা নামলা তাম পৃথিবীর যত পিঁপড়া আছে আজকে থেকে তোমার জন্য দোয়া করবে। মিন জোহরিহা, তার গাঁথা থেকে আল্লাহ এইগুলা কোরআনের ছাত্র হয়ে গেছে। আফসারি বাড়ি থেকে তারা অনলাইনে ভর্তি ফরম নিছে, তুমি তাদেরকে ক্ষমা করো। হাত্তাল হুদ ফিল বাহার ওয়ান নাহার, নদী, সাগরে, জলাশয়, পুকুরে যত মাছ আছে তারা এখন থেকে তোমার জন্য মুনাজাত দিবে, দোয়া করবে। আসমান জমিনে যত ফেরেশতা, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কও বাংলাদেশিকে বুঝাইতে পারলাম না, একটা আয়াত 1 মাস লাগুক। আম্মা, কলিজার আম্মারা, আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর আমার কলিজার টুকরারা, ওসি সাহেবেরা, তারপরে আমার সচিব কলিজার টুকরারা, ইউনিভার্সিটির আমার টিচাররা, একটা আয়াত 1 মাসে পড়েন না, এটা নিজে গবেষণা করেন। ডাক্তার জাকির নায়েক, আল্লাহকে আর কতদিন রোগী পরীক্ষা করবি রে জাকির? দূর, তুই খালি গুমত পরীক্ষা করো, সায় আল্লাহর ভালো লাগে না রে। আল্লাহ ভালো লাগা থাক, খারাপ লাগা থেকে মোনাজ্জাহ, উনি কোরআন পড়ে স্টাডি করে। আল্লাহ কর দেখ তোরে দাইল আল্লাহ বানাই দিছি। সুবহানাল্লাহ। আফসারির ওয়াজ আইব, মালি মুজুর মেতর গরিব তো আমিল মেসকিনিরি। তুই জাকির নায়েকের ক্লাসে আসবে বিজ্ঞানী, রাষ্ট্রপতি, তাম পৃথিবীর আইকন গুলা, যে যাদের টয়লেটের দারোয়ান হইবার আফসারি যোগ্যতা নাই, তুই জাকির নায়েককে আমি কবুল করছি, আমি আল্লাহ। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে নেখায়াত দেন আল্লাহ, এরকম 20-30টা নিয়ামত দেন না আল্লাহ। আপনার বান্ডারে কি অভাব নেই আল্লাহ? 200 কাজী ইব্রাহিম দেন না আমনে, আঙ্গ তার কলজা বদ্ধ হইতেছে না আল্লাহ। আল্লাহ আল্লাহ হাজার হাজার বক্তা বাংলার জমিনে দেন নাও আল্লাহ। কোরআনের পাগলদেরকে কোরআনের মাহফিল শুনে শুনাইয়া কলিজা ঠান্ডা করে দিব। আমিন ক। গ্রামে গঞ্জে অজস্রভাবে মাহফিল তোরা করতে থাক, আল্লাহ তোদেরকে বরকত দিব। আমরা ছোটবেলা আমাদের ছোট্ট গ্রাম আমদুয়ারে 3টা-4টা মাহফিল করতাম। 16 বছরে মাহফিল তো দূরের কথা, একটা মাহফিল আর হয় নাই। এত পারমিশন আনতে গেলে কে করবো মাহফিল? মানুষ কান্দি দেয়। আল্লাহ
কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও। বাংলার জমিনকে কোরআনের জমিন বানাও। আল্লাহ আমাদের শহীদেরা এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে গলাটা তাদের জবাই করে দিছে। আল্লাহ আল্লাহ তাদের উসিলাতে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের এই মাহফিলগুলো সুপ্রতিষ্ঠিত রাখো, মানুষদেরকে কোরআনের দিকে ধাবিত করো। তাহলে অনুসিদ্ধান্ত কি? ইনশাল্লাহ কোরআন পড়বেন নি। সব সময় আমরা দুনিয়ার চিন্তা আসেন। ইমাম গাজালি কয় দুনিয়া ছোট্ট, একটা মজার কথা কইয়ে রেডি তো দুনিয়া শুরু হয় ছোট্ট জিনিস দিয়ে, শুনিয়েন লাভ হইব কি লই? অন্ন, বস্ত্র, বাসস্থান। আরো দুইটা আছে ফান্ডামেন্টাল রাইট, চিকিৎসা, বিনোদন, সেটা বাদ দিলাম। অন্ন মানে খানা, বস্ত্র মানে আফসারি যদি ল্যাংডই আজো কত মমি আগল। বাসস্থানেরও দরকার আছে ন। কুত্তার লগে চা দোয়ানের তলে উঠলে কুত্তারে উঠতে দিব দোয়ানদারে। আফসারি যদি উঠতে লাগে গো এত চুরি করতে হয়েছে মারি লিব। আটা কুত্তা তো 2 ক্লাস নিছে, কুত্তা হরে 4 আটা হরি 2 এ আল্লাহ বাড়ি লাগবো, কি লাগবো? এবার এখন খানা মাহফিল তো আইসত খাই, আবার যাইও খাইবি নতা আগলে যাবি। এবার খানা উৎপাদন করতে হইব, কৃষি কাজ করন লাগবো। কৃষি কাজ করতে হলে কি লাগবো? হ্যাঁ, নাঙ্গল লাগবো, নাঙ্গল। ওমা এই নাঙ্গলের হাল লাগবে, এটা কামাল লাগবো। যাও চৌমনি বাজারও, এবার মিস্ত্রি দিয়ে জুমাল বানাও, ওরে হাতের টিয়া দাও। দেখছো তুই ছোট্ট করি আগে বার হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার দান করছ, দান করি এবার দান নিব কে? তোর হয়েছে দান 30 মন, তোর কত বাড়িঘর করণ লাগে তুই বেজসের। হায় হায় রে, এবার যাইতে হইব রড আনতে হইব। কি আনতে হইব? সিটাং তু রড আনতে হইব। তুই করছ কচু খেত, 1 কেজি কচু বেচতে আসত, লতি বেচতে আসত 130 টিয়া। এবার তুই যদি টিয়া যদি না থাক, রড হলারে যদি তুই কচু দেস, হেতে তোর রড ভরি দিব। ওরে কথা কয় না, এ কচু আর লতি দি সিটাং লই যেতে লাগবো ট্রাক। ওমা এবার জাপান তো ট্রাক আনতে হইব, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো লাগবো। ওমা এবার চাক্কা কারখানা বানাও, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওমা দেখছো তুই কইছে কচু থুই আইব কন রড দোয়ানো কচু দিব, আর তুই কচু লে রডের লেগে হেতার রড ভরে দিব। তুই দিবি হেতা করে কচু, রড লারা তোর ভরে দিব কিতা? রড। কন ভরে দিব? ট্রাক। কন রে ট্রাক কিতা ভরে দিব? এটারে ইংরেজিতে ক লোড করবো আর কি, বাজিরে লোড, ঠিক রে? তো তোরে দিবনি 1 টন রড দি 1 টন কচু মানবনি। তাহলে কি করতে হইবে? এবার টাকা বিনিময়ে একটা সিস্টেম বাইর করতে হইব। কি টাকা? ও মাগো টাকা লাই আবার টাকশাল, কত লক্ষ লোক লাগবো। টাকশালে তুই টিয়া বানায়, টাকা হেফাজতের লাগবো কি? ব্যাংক। ওমা এবার লাগবো 10 লাখ। ব্যাংকের অফিসার, ম্যানেজার, কর্মচারী 10-20টা ব্যাংক। ব্যাংক হওয়ারা দিবার লাগবো গার্ড এলা লাগবো কি? অস্ত্র আনো আমেরিকা তু। এবার ব্যাংক নিয়ন্ত্রণ এলা লাগবো কিতা? পুলিশের কন্ট্রোল এলা লাগবো কিতা? সেনাবাহিনী। এবার 3 লাখ সেনাবাহিনী আনো, গঠন করো, হেতাগো বেতন দাও। 3 লাখ সেনাবাহিনী লাগবো কিতা? রাজা। মাগো রাজা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবো, তাহলে রাজার লাই না, রাজা নির্বাচন এলে এবার দাও নির্বাচন এলে লাগবো কিতা? একটা দেশ কি সভরেন্টি। দেখছ তুই দুনিয়া হইলে হাঁদাইছে কিতা কই? অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা কই হাঁদায়। এই কাবজাব শুরু হয়ে গেছে। এই দুনিয়ার হাঁদাইব ছোট্টই, কিন্তু এটার শেষ নাই। এটার কি নাই? এটার ভিতরে তোরে আখেরাত কামাই করে নিতে হইব। চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো আখেরাতের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 মাইল দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায়, ইমরান ভাইয়ে 1000 কিলো স্পিডে বিমান, নজর থাকে 6000 কিলো দূরে জেদ্দাহ এয়ারপোর্ট। তুই চলবি চালাবি কাশীপুর মার্কেটে, রাষ্ট্র নজর থাকবো তোর নূরের চশমা দিয়ে আখেরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে তুই সাহাবায়ে কেরামের মতো দুনিয়াদার ন, তুই আখেরাতওয়ালা, আল্লাহ তোর জান্নাতে লয়ে যাইব। তোর বিয়ে শাদী, রাজনীতি, চলাফেরা এগুলো সওয়াব হইব। সুবহানাল্লাহ কর।
তাইলে এখন সিদ্ধান্ত নেন কোন দিকে যাবে। তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনারা আস্তে আস্তে আখিরাতের দিকে আগান। কিসের দিকে আগান? নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, দিনের দিকে থাকবেন নি। আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার 15টা ব্যাখ্যা আর একদিন দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন বাইরে একটু সময় দেন। সব কিছু ঠিক আছে, 100 তার মাইক। অনুষ্ঠানটা শুটিং হচ্ছে, কেউ খেয়াল করলো না। হাতের মাইক 100 ভালো। এই এতক্ষণের ওয়াজটা কাট করছেন আপনার কারণে। 100 ঘন্টা এরা কাজ করি, এটা কাটন লাগবে। আমি বলছি একটা অনুষ্ঠান করতেছি অলরেডি। এই ব্রিসের লোকে ফাইতেছি না। হাসো কেন? এই ছেলেগুলা বাড়ি যেতে যেতে বড় হইব। এই কথাটা ধরি কাটতে কত ঘন্টা তাতে চাইবো, এটা রিলস ধরে ধরে কাটন লাগবো। আমি তো বলছি অনুষ্ঠান শুরু, আমরা একটা অনুষ্ঠান করতেছি এখন। অর্থাৎ তোর চ্যানেলের নাম কিটা? নোয়াখালী ইসলামিক টিভি আর মনোরগঞ্জ ইসলামিক মিডিয়া। এই এক ওয়াজে আমি কোন বছর বলছি এ লাগুন 2 বছরও 10,000 টাকা হয় না। ওই ভিডিওটা চললে চাইলে তারা $1 পায়। শত শত মাইল হতে দিন হাতে চলি হুন্ডার ইয়াতে কালো হয়ে গেছে। তো এখন আমেরিকান এক ভাই সে মেসেজ দিছে আমারে এই অগস্টের 22 তারিখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে বলছি আর কি, হুজুর আমি এখানে আপনার মাধ্যমে 2 জনকে কিছু টাকা দিতে চাই। তা হলো হাফেজ নুরউদ্দিন 50,000 টাকা, অ্যাড্রেস কালিতারা 2 মনোরগঞ্জ মিডিয়া, যে সালায় তাকে 50,000 টাকা। নাম কি জানি না আমি। এই সময় করে হোয়াটসঅ্যাপে কল দিবেন। আমি দিছি 15 আগস্ট। তে ভদ্রলোকটি এটা দিয়ে দিছি 29 আগস্ট। আমারে বলে না, তা আমি ভয়েস দিয়ে দিছি ভাই। তা করে আমি বললাম পরশু আমনে কইছে নাই, তা করে এতে একদিন বাসাত নিয়ে কইছি রে তো বললে টিয়া 1 লাখ আইব, আরো করে গুণ ইচ্ছে আগে টিয়াটা দেখ। এবার তারা তো আফসোস, আর টিয়া দিল ওই দিল না। পরশু আমি রাখছে মেসেজ দিছি ভাই ও আই হুনেই বুঝি একটা শরম পাইলাম। এবার আমি এক আফসারি ভাই আমনে কেমনে কথাটা কইলেন? আমি তো টাকাটা দিয়ে দিছি অগস্টের 29 তারিখ। আমি কই অ্যাকাউন্ট নম্বর কোন অ্যাকাউন্ট নম্বরে দিছি এটা দেন, রাউটিং নম্বর দেন। দিয়ে আজকে আমি ইসলামী ব্যাংকের চেক দিছি, এদের টিয়াটা ঠিকই ইউসিবি ব্যাংক থেকে দিছি। এই টিয়া হে সময় ওই কি করছি বন্যা দুর্গত টিয়া আছে না, এই টিয়া কিন্তু হেনে মারে দিছি। এখন আমি এখন টিয়া তো দিছি, ওই টিয়া তো কত কেন আছে এটা মারে দিছি। এখন এটা হেমি আর ডরে হুনাই ওর না আতো জরিমানা যার। কারণ এই কথা বললে মিয়া কেউ মনো টিয়া গুনে মিয়া খাইবার লাইন করছে। আজকে আয়ুস্তা তো নকা তোরা সাহা বিশ্ববাসী, গাজীপুরের আমার রফিকুল ইসলাম ভাই, তার আব্বার নাম মোহাম্মদ অলিউল্লাহ, মৃত। আম্মার নাম কাজী কুরশিয়া আক্তার। এন্দিকারা হ্যাঁ নুরুদ্দিন এন্দিকারা, নুরসেন এন্দিকারা। তোর নাম আগে কইছে, তোর কি নাম? নুরুদ্দিন, হাফেজ নুরুদ্দিন। কোন মিডিয়া? নোয়াখালী ইসলামিক টিভি। আর কি নাম রে? খালাসা দেয়া জানি কত ইয়ে করিল। আচ্ছা নয় না খাড়া দেয়া জানি ইসলামিক কিটা ম্যাডাম মিডিয়া মনোহরগঞ্জ ইসলামিক মিডিয়া। আমার গাজীপুরের রফিকুল ইসলাম ভাই আমেরিকা তো দিছে, তারে কোনোদিন আইও তো একটু হেভি হওয়ার দেয় কত 50,000 আই সত্যি। আজ যাই বাড্ডু আনি ব্যাংকে চেক দিলাম রে টিয়াটা হাঁদাইছি। টিয়া গেছে কন বন্যা দুর্গত তোগুলোকে কোরবান দিগালি আল্লাহ এমনি দিয়ে আসছা। এই আমার রফিক ভাইকে আমি দেখি নাই, আমেরিকা ভার্জিনিয়া থেকে পাঠাইছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। এই ইউটিউবের ভাইয়েরা, এই ছেলেগুলা ইচ্ছে করলে তো টিকটক বানাইতে হইতো নি। তারা কয়টা টাকা পায়? হুন্ডার তেল পয়সা হয় না। কোরআনের জন্য তারা ঘুরে ঘুরে চলে। বিশ্বের থেকে যারা আছেন তাদেরকে ইচ্ছা করলে সহযোগিতা করেন, মা ফেলে দুগা ভাত খাওয়াইয়েন। আর আপনারা বিরক্ত হইয়ে না, তারা এগুলো লাগাই বসি যাব। আল্লাহ বাংলাদেশের সকল ইসলামিক ইউটিউব গুলোকে কবুল করো। হাফেজ নুরুদ্দিনের রায় ভালোবাসি। এদিন দিছে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 20,000 টাকা। হাই সত্যি
অস্তে কসকা হ্যাঁ বাক করে দিছি আর কি এতারা একটু বেশি নিছি। যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, তুই কত হয়েছ? সব ঠিক আছে। ও হয়তো যায় না। তুই কত হয়েছ? 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই রোমান হাইসত্তি দিদার হাইসত্তি জোরে গ হরে কবি টি আইলে বোধ মারি দি এটি তো করে মানুষের দান করছে। আমি আমানত দাঁড়িতে আমানত পালন করতাম যে আমার আর 1 লাখ টাকা লস এটি গেছে কোনো ফেনি আজ্ঞা শেখ দি বয়স দিলাম তো বললো আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাইও আল্লাহ। যা ওই রফিক বেল্লে গাজীপুরের রফিক বেল্লাই আমেরিকা প্রবাসী দোয়া করবি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা। তারপরে আমরা যারা বিজি ম্যান আমরা সার্ভিস দিতে পারতেছি না। আল্লাহ এমন একজন উপদেষ্টা দাও যার বরকতে বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ হয়। এক একটা হরণে কান্দি দিবে না, সারা পৃথিবীর কোথায় হরণ নাই। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া কোন মায়ে সন্তান জন্ম দিয়েছে মাহাতির মোহাম্মদ, বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখাইতে পারতাম বুঝতি। 12 লেন রাস্তা, গ্রামের রাস্তা 12 লেন। সুখ কারে কয়? পুরা লাইটিং সিস্টেম। কয়টা টাকা যায় লাইটিং সিস্টেম করতে? আর পথিকগুলোকে ডাকাতেরা অনেক জায়গায় কোবায় রোড ব্যারিকেড দিয়া